নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব পড়ব বিপরীত শব্দ। তো যেমনটি কথা ছিল, আমরা একটা নতুন পেজ খুলেছি। পেজের নাম হচ্ছে SSC2 অ্যাডমিশন গাইডলাইন। তো এখানে আমরা বিভিন্ন প্রকার SSC2 অ্যাডমিশনের আমাদের কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য বিভিন্ন সময়ে ভিডিও ছাড়বো। তো আপনারা চাইলেই আমাদের এই পেজটি ফলো করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা উপস্থিত হলাম বিপরীত শব্দ নিয়ে। তার আগে আরেকটা কথা বলি, আমাদের পেজে 100 জন ফলোয়ার না হওয়া পর্যন্ত যেহেতু লাইভ করা যায় না, সেই হিসাবে আমরা যতদিন পর্যন্ত পেজে 100 জন ফলোয়ার না হয় সেই হিসাবে আমরা আমার প্রোফাইলেই লাইভ করব প্রতিনিয়ত। তো প্রথমেই দেখি কয়েক আমরা এখানে ইম্পর্টেন্ট 100টি বা 100টির মতো বিপরীত শব্দ দেখব, যা আমাদের প্রায় আমাদের অ্যাডমিশনের সময় লাগে, প্লাস একাডেমিক সময়ও লাগে। তো চলুন আমরা দেখি। তো প্রথমে আছে অর্থী, পরতার্থী। এখানে অর্থী মানে হলো বাদী, অভিযোগকারী। পরতার্থী মানে প্রতিবাদী, আসামি, বিপক্ষ। মানে যে আমাদের আইন, যখন আমাদের আদালতে আদালতে যখন আমাদের অর্থী মানে হচ্ছে আদালতে যারা বাদী, অভিযোগকারী হয়, এরা হচ্ছে অর্থী। আর পথার্থী হলো যারা হচ্ছে বিপক্ষে থাকে, তারা হলো পথার্থী। তারপর আছে অনুরাগী, বিরাগী। তারপর হচ্ছে আপনার অর্থী পথে, এটা দুইবার হয়ে গেছি, দুঃখিত। তারপর আছে অম্ল মধুর। অম্ল মানে তো জানেন, অম্ল হলো রস বিশেষ, টক, স্বাদযুক্ত। আর অধি অধিকাত অধিকতকা, উপত্যকা। অধিকতা, অধিতক্কা হলো পাহাড়ের উপরের স্থল। আর হচ্ছে উপত্যকা হলো পর্বতের পর্বত নিচের দিকে ভূভাগ, দুই পর্বতের মধ্যবর্তী নিচু সমতল ভূমি। অলিক, অলিক আর হলো অলিকের বিপরীত শব্দ হলো গ্রহণ আর পদার্পণ। অলিক হলো অলিক মানে আমরা যদি বলি তাহলে হচ্ছে অলিক মানে হলো আমরা বলি যে যেটা হচ্ছে মিথ্যা বা অবাস্তব। তার অর্পণ, গ্রহণ ও প্রত্যর্পণ। অর্পণ মানে হচ্ছে দেওয়া, আর প্রত্যর্পণ মানে হলো ফিরিয়ে নেওয়া। গ্রহণ, ফিরিয়ে নেওয়া, প্রত্যর্পণ। অর্পণ মানে গ্রহণ, আর প্রত্যর্পণ মানে হলো ফিরিয়ে নেওয়া। তারপরে আছে অবলম্বন, নিরলম্বন। অবলম্বন মানে আশ্রয়, নিরালম্বন মানে হলো আশ্রয়হীন। তারপর আছে অনুরোধ, তারপর অনুরাগী, বিরাগী। অনুরোধ, প্রত্যাখ্যান। তারপর আছে অনুরোধ, বিরাগী, অনুরাগী, বিরাগী। অনুরাগী হলো আসক্ত বা অনুরক্ত ব্যক্তি, প্রেমিক। বিরাগী মানে হচ্ছে উদাসীন। তবে অনুলোম, প্রতিলোম। তারপর অনুলোম, অনুলোম মানে হলো অনুকূল, প্রতিলোম মানে হলো প্রতিকূল বা এর বিপরীত বা বিরুদ্ধ। অনুলোম মানে হলো অনুকূল, আর প্রতিলোম মানে হলো বিপরীত বা বিরুদ্ধ। তারপর হচ্ছে অর্বাচীন, প্রাচীন। তাহলে হচ্ছে অর্বাচীন, তারপর হলো প্রাচীন। অর্বাচীন বিশদ প্রাচীন। অর্বাচীন মানে হলো যেটা হচ্ছে অপরিপক্ক, নবীন, বয়সে প্রবীণ নয় এমন, আধুনিক। আর প্রাচীন মানে তো প্রাচীন। অমৃত, গরল। অমৃত মানে হলো যা পান করলে মানুষ মৃত্যুবরণ করে। অমৃত করে না, যা পান করলে মানুষ মৃত্যুবরণ করে না। আর গরল মানে হলো বিষ। অনির্দিষ্ট, নির্দিষ্ট। তারপরে আরুদ্ধ, আরাধ্য, প্রাথমিক, আরাধ্য, প্রাথমিক। তারপর হচ্ছে আসক্তি, বৈরাগ্য। আটি, শ্বাস। আশু, বিলম্ব। আবাহন, বিসর্জন। উদ্ধত, বিনীত। উদ্ধত, বিরত। তারপর হচ্ছে উদ্দিষ্ট, নির্দিষ্ট। আবির্ভাব, তিরোভাব, তিরোধান। আকুঞ্চন, প্রসারণ। আকস্মিক, চিরন্তন, সর্বদা স্থায়ী। ইতর, ভদ্র। ঈষৎ, প্রচুর, অধিক। ঈশান, নৈঋত। উপশম, বৃদ্ধি। উগ্র, সৌম্য, কোমল, মধু। উপগত, অপগত। উৎকণ্ঠের বিপরীত শব্দ হলো স্থিতি। উত্তাপ, উত্তাপের বিপরীত শব্দ হলো শৈত্য, নিরুত্তাপ। উত্তাপের হলো শৈত্য মানে হচ্ছে শীতের মতো। নিরুত্তাপ। উদ্দিষ্ট, নির্দিষ্ট। তারপরে উন্মিলন,
নিমিলন। ঋজু, বক্র। বঙ্কিম, ঋজু মানে সোজা, বঙ্কিম মানে হচ্ছে বাঁকা। একান্ন, পৃথাগান্য। উদার্যর বিপরীত শব্দ কাপর্ণ। উজ্জ্বলের বিপরীত শব্দ হলো স্লিমা। উদাসীন্যর বিপরীত শব্দ হলো আসক্তি। উদাসীন্য মানে হচ্ছে সন্ন্যাসী বলা যায়, আসক্তি মানে হচ্ছে মায়া। করাল, সৌম্য। কৃপণ এর বিপরীত শব্দ হলো বদান্য। কৃষের বিপরীত শব্দ হলো স্থূল। তারপরে আছে আপনার আরও আছে কৃষ্ণের বিপরীত শব্দ হলো শুরু, শুভ্র, শ্বেত। কুণিলের বিপরীত শব্দ হলো অত্যঞ্জ। কুটিলের বিপরীত শব্দ হলো সরল। তারপরে ক্ষিপ্তের বিপরীত শব্দ হলো মন্থর। খিন্নার বিপরীত শব্দ হলো পুষ্ট। খলের বিপরীত শব্দ হলো সরল। খল এর বিপরীত শব্দ হলো দুর্জন, হিংস্র। খলের এখানে হচ্ছে খল যে আছে, খল মানে খলের বিপরীত শব্দ হলো সরল, আর খল মানে হলো দুর্জন, হিংস্র। আর খল যে আছে এখানে খলের বিপরীত শব্দ হলো দুর্জন, হিংস্র। তারপরে হচ্ছে খাতকের বিপরীত শব্দ হলো মহাজন। খাতক মানে যারা খায়, মহাজন মানে যারা দেয়। খিড়কি, সিংহদ্বার। খিড়কি মানে হলো আপনার বাড়ির উইন্ডোজ, যাকে ইংরেজিতে বলে উইন্ডোজ। সিংহদ্বার মানে আপনার বাড়ির দরজা। তারপর আছে গতির বিপরীত শব্দ হলো গতি, অবস্থা। গৃহী, সন্ন্যাসী। গলগ্রহ, প্রতিপাল্য। গৃহ এর বিপরীত শব্দ হলো ব্যক্ত। গঞ্জনার বিপরীত শব্দ হলো প্রশংসা। গম্ভীর বিপরীত শব্দ হলো চপল, সাহস্য। এখানে চপল মানে হলো গম্ভীর। তারপর হচ্ছে চাতুর, নির্বোধ। এক মিনিট। তারপর হচ্ছে চাতুর এই বিশব্দ হলো নির্বোধ। চিন্ময়ের বিশব্দ হলো অচেতন। তারপরে চিরায়তর বিশব্দ হলো সাময়িক। আর ঝানুর বিশব্দ হলো অপটু বা নারী। আর ঝাড়তির বিশব্দ হলো বিলম্ব। ঝাড়তি মানে হলো শীঘ্রই, ঝটপট করিয়া। তারপরে যেখানে হচ্ছে জরার বিশব্দ হলো জৈবন। আর জালিয়াতের বিশব্দ হলো সজ্জন। টানার বিশব্দ হলো পোড়ন। আর হচ্ছে টিলার বিশব্দ হলো খন্দ। টুনকো শব্দ বিশব্দ হলো মজবুত। ঢোসার শব্দ হলো হালকা। এখানে ঢোসা মানে হলো 68। ঢোসা মানে 68, আর হালকা মানে তো হালকা। ঢোসা মানে হচ্ছে যেটা একবারে মানে চাপার টাইপের আর কি, ওই 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 ওইরকম। আর হচ্ছে হালকা মানে হালকায়। তন্ময়, মৃণয়। তরিতে শব্দ হলো স্লাত। তারপরে তস্করের শব্দ হলো সাধু। তারপরে তামসিকের শব্দ হলো রাজস্বিক। তারপরে তামসিক মানে হলো মেঘাচ্ছন্ন। তামসিক মানে হলো কি, মেঘাচ্ছন্ন। একবার বলবেন তামসিক মানে কি, মেঘাচ্ছন্ন। তারপর হচ্ছে তিরোধান, আবির্ভাব। তিরোধানের শব্দ হলো চাবির্ভাব। তিরোদিন মানে হচ্ছে মারা যাওয়া, আবির্ভাব মানে হচ্ছে জন্মগ্রহণ করা। এরপর তির্যক, ঋজু। বঙ্কিম, ঈষৎ, বক্র, বাঁকা। বঙ্কিম মানে হলো ঈষৎ, বক্র, বাঁকা। এখানে হচ্ছে এটা কোনো বিপরীত শব্দ নয়, এটা হচ্ছে তার মানে। তারপর হচ্ছে তুহিনের বিপরীত শব্দ হলো গরম। তুহিন মানে হলো ঠান্ডা, গরম মানে হচ্ছে গরম। দক্ষিণ, বাম। দক্ষিণ মানে এখানে ডানও হয়। দক্ষিণ ওই ডানটায় আমরা যে ডান হাত থেকে আমরা দক্ষিণ বলি, এখানে আমরা দক্ষিণ হাত, বাম হাত বলা হয়। দৃঢ় বিপরীত শব্দ হলো শিথিল। দ্বারের বিপরীত শব্দ হলো স্বামী। দ্বার মানে হলো স্ত্রী। আপনি এখানে এটা একটু মনে রাখবেন যে দ্বার মানে কি, স্ত্রী। দ্বার মানে স্ত্রী, স্বামী। দিগজ, মহামূর্খ। দিগজ মানে হলো কি পণ্ডিত, আর মহামূর্খ মানে হচ্ছে, দিগজ মানে এর মতো আর পণ্ডিত নাই। আর মহামূর্খ মানে বিপরীত শব্দ, দিগজ বিপরীত মহামূর্খ। মূর্খ মানে এর মতো আর মূর্খ নাই। ধূপ, ছায়া। ধূপের অর্থ হলো ছায়া। ধূপ বিপরীত ছায়া। তারপর হচ্ছে নিরত, বিরত। বিপরীত শব্দ হলো বিরত। তারপর হচ্ছে আপনার নিরত মানে হলো এখানে হচ্ছে এটা হচ্ছে মানে নিরত, ব্যাপ্ত ও নিযুক্ত। নিন্দুক এর বিপরীত শব্দ স্থাপক। প্রণালীর বিপরীত শব্দ হলো যোজক। তোষামোদকারী বিপরীত শব্দ হলো চাটুকার। নৈসর্গিকের বিপরীত শব্দ হলো কৃত্রিম। পথার্যর বিপরীত শব্দ হলো স্নিগ্ধতা। আর প্রসাদের বিপরীত শব্দ হলো প্রসাদ মানে হলো আশীর্বাদ। এখানে মনে রাখতে হবে প্রসাদ মানে হলো আশীর্বাদ।
তারপর যে প্রতিকূল, অনুকূল, আনুকূল্য। প্রচ্ছন্ন শব্দ হলো ব্যক্ত, প্রকট। তারপরে হচ্ছে প্রশাংসু এর বিপরীত শব্দ হলো বামন। প্রশাংসু মানে হচ্ছে লম্বা, আর বামন মানে হলো খাটো। তারপরে যে প্রত্যাদেশ, আদেশ। প্রত্যাদেশের বিশব্দ হলো আদেশ। প্রবিষ্টের বিশব্দ হলো প্রতিন্থ। প্রফুল্লের বিশব্দ হলো স্লান, বিষণ্ণ। প্রমাণিতর বিশব্দ হলো অনুমিত। প্রমাণিত, অনুমিত। প্রমাণিত মানে হচ্ছে একবার প্রমাণ করে, প্রমাণ কিছু করা, প্রমাণ করে মনে করে একবারে সরাসরি কিছু করা। আর অনুমিত মানে হচ্ছে আন্দাজে কিছু করা। প্রাচ্য, প্রত্যচ্ছ। তার প্রতীচ্য বিশব্দ হলো পশ্চিম। ফতে মানে হচ্ছে জয়, আর এর বিশব্দ হলো পরাজয়। বলি, সন্ধ্যার বিশব্দ হলো দুর্বল। বলি মানে হচ্ছে আপনার শক্তি খুব, আর দুর্বল মানে হচ্ছে দুর্বল। বামন মানে খাটো, লম্বা বা টঙ্গা, এর বিশব্দ হলো লম্বা, টঙ্গা। বন্দনার বিপরীত শব্দ হলো গঞ্জনা। বাড়ির বিপরীত শব্দ হলো অগ্নি। বাড়ি এর বিপরীত শব্দ হলো জল। তারপর হচ্ছে বিসর্জনের বিপরীত শব্দ হলো জনবহুল। আর বিজনের বিপরীত শব্দ হলো ক্ষীয়মান। বর্ধমানের, সরি, বিজন, বিজনের মানে হলো জনহীন বা নির্জন। আর বর্ধমানের বিপরীত শব্দ হলো ক্ষীয়মান। বিজয়ের বিপরীত শব্দ হলো বিজিত। বৈরী বিপরীত শব্দ হলো মিত্র। মর্মী এর বিপরীত শব্দ হলো নিষ্ঠুর। আর মত্ত এর বিপরীত শব্দ হলো লিপ্ত, মত্ত, লিপ্ত। মৃদু এর বিপরীত শব্দ হলো উগ্র, তীব্র, প্রবল। যোজক এর বিপরীত শব্দ হলো প্রণালী, বিয়োজক। যজমান এর বিপরীত শব্দ হলো পুরোহিত। রজতের বিপরীত শব্দ হলো স্বর্ণ। রসালের বিপরীত শব্দ হলো শুষ্ক। লেশের বিপরীত শব্দ হলো যথেষ্ট, লাল, নীল, সবুজ, কালো। রথের বিপরীত শব্দ হলো চালু। শিথিলের বিপরীত শব্দ হলো সুদৃঢ়। শীর্ণ এর বিপরীত শব্দ হলো স্কুল। সবলের বিপরীত শব্দ হলো একাবর্ণ। সরা এর বিপরীত শব্দ হলো টাটকা। শাক্ত এর বিপরীত শব্দ হলো বৈষ্ণব। আর শৌখিনী এর বিপরীত শব্দ হলো পেশাদার। স্থাবর এর বিপরীত শব্দ হলো জঙ্গম। সৌম্য এর বিপরীত শব্দ হলো উড়াল, উগ্র বা করাল। সংহাত এর বিপরীত শব্দ হলো বিভক্ত, অসঙ্গত। রিক্ত এর বিপরীত শব্দ হলো পূর্ণ। হলের বিপরীত শব্দ হলো সুধা বা অমৃত। হাল, বেহাল বা সাবেক। রিত মানে কপট। হাজির, হাজিরের বিপরীত শব্দ গড় হাজির। আর গড় হাজির মানে হলো অনুপস্থিত। গড় হাজির মানে কি? অনুপস্থিত। হাজির, হাজির। আর এর বিপরীত শব্দ হলো গড় হাজির। আর হাজির, গড় হাজির এর মানে হচ্ছে অনুপস্থিত। তো এই ছিল আজকের আমাদের বিপরীত শব্দের ক্লাস। তো আপনারা যারা আমাদের পিডিএফটি নিতে চান, তো আমাদের পিন কমেন্টে দেখবেন যে একটা আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনার সেই পেজে গেলেই আমাদের এই পিডিএফটি পেয়ে যাবেন। তো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আজকে লাইভটা আমরা এখান থেকে শেষ করছি। সম্ভবত আর 2 বা 3 ঘন্টা পরে আমরা মনে হয় কোনো কবিতা নিয়ে হাজির হব আপনাদের সামনে, যদি সময় হয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য আবার ধন্যবাদ জানাই। আমাদের লাইভটি আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।